শুরুতেই বলে নিচ্ছি, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। আমি ফ্রিল্যান্সার মনির হোসেন। আমার সাথে আছেন সুমাইয়া। সুমাইয়া, আজ তুমি একজন কোটিপতি, কিন্তু তোমার জীবনের শুরুটা কেমন ছিল? এবং এই অবস্থায় তুমি কিভাবে নিজেকে আনলে? কিভাবে, কখন থেকে পরিবর্তন আসতে শুরু করলো? এবং কিভাবে আজকের এই অবস্থায় আসলে তা দর্শকদের বলো, এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমি সুমাইয়া। আমার গল্পটা আসলে খুব কষ্টের। আমি যখন মাত্র ৮ বছরের, তখন আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর আমাদের জীবনে অনেক কষ্ট নেমে আসে। মা মানুষের বাসায় কাজ করতেন, কিন্তু কিছুদিন পর মাও অসুস্থ হয়ে চলে যান। আমি একদম একা হয়ে যাই। কেউ ছিল না পাশে। আত্মীয় স্বজনও দূরে সরে যায়। জানিনি তো, মা বাবা না থাকলে যা হয় আর কি। অনেক রাত না খেয়ে ঘুমিয়েছি, কখনো শুধু পানি খেয়ে থেকেছি। মানুষের বাসায় কাজ করেছি শুধু একবেলা খাবারের জন্য। সত্যি বলতে অনেকবার ভেঙে পড়েছিলাম। রাতে একা বসে কাঁদতাম। আল্লাহকে বলতাম, আমার কি কোনো ভবিষ্যৎ নেই? আসমানের দিকে তাকিয়ে কত রাত যে কান্না করেছি হিসেব নেই। আল্লাহকে বলতাম, তুমি আমার জীবনের দুঃখকে দূর করে দাও, একটু সুখের আলো দেখাও। কিন্তু একটা সময় মনে হলো, আমি যদি নিজে কিছু না করি তাহলে কেউ আমাকে বাঁচাতে আসবে না। আমি একটা ছোট মোবাইল ফোন পাই। তখন থেকে ইউটিউব দেখে শিখতে শুরু করি। ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, যা পেতাম তাই শিখতাম। অনেক মানুষ হাসত আর বলতো, এই মেয়ে কিছুই পারবে না। এই কথাগুলো খুব কষ্ট পেতাম। অনেক রাতে কান্না করে ঘুমাতাম, কিন্তু পরের দিন আবার উঠে কাজ করতাম। প্রথম বছরটা খুব কঠিন ছিল। কোনো ইনকাম ছিল না বললেই চলে, কিন্তু আমি হাল ছাড়িনি। দ্বিতীয় বছরে ছোট ছোট কাজ পেতে শুরু করি। 200 টাকা, 500 টাকা, সেই টাকা দিয়েই আবার ইন্টারনেট কিনে কাজ চালিয়ে যেতাম। ধীরে ধীরে ক্লায়েন্ট বাড়তে থাকে, আমার কাজ ভালো লাগতে শুরু করে সবার। তারপর 5 বছরের মাথায় আমি কোটিপতি হয়ে যাই। কিন্তু জানেন, এই সাফল্যের পেছনে যে কষ্টগুলো আছে, সেগুলো আমি কোনো দিন ভুলতে পারি না। আজও যখন রাস্তায় কোনো এতিম শিশুকে দেখি, আমার নিজের কথা মনে পড়ে। মনে হয় ওটাই আমি। তাই এখন আমি চেষ্টা করি যতটুকু পারি ওদের সাহায্য করতে। কিছু এতিম বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছি। আমি শুধু একটা কথা বলতে চাই, জীবনে যত কষ্টই আসুক, কখনো হাল ছাড়বেন না। কারণ অন্ধকার যত গভীরই হোক, তার পরেই আলো আসে। আমি সুমাইয়া, কুড়িগ্রামের মেয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সব সময় এতিমদের জন্য কিছু করতে পারি।